হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মুথুরুল ইসলাম ফরিদ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি, আমাদের আজকে ভিডিওটা হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রি বলতে আমরা কি বুঝি? অর্থাৎ ডিগ্রি মানে হচ্ছে তুলনা। তো বেসিক্যালি ডিগ্রি হচ্ছে তিন প্রকার। ডিগ্রি কত বা তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আরটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আরটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা কি বুঝলাম? ডিগ্রি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এরপরে নিয়ে তাহলে তো আমরা তো ডিগ্রি বললাম যে ডিগ্রি তিন প্রকার, একটা পজিটিভ, কম্পারেটিভটা কি হচ্ছে সুপারলেটিভ। তো আমাদের পরীক্ষায় যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ আর সুপারলেটিভ তিন প্রকার ডিগ্রি থেকে আমাদের কখনো কখনো পজিটিভ ডিগ্রি থেকে আমাদের কম্পারেটিভ ডিগ্রি রূপান্তর করতে দেয়, আবার কখনো সুপারলেটিভ থেকে আমাদের কখনো কখনো পজিটিভ ডিগ্রি রূপান্তর করতে দেয়, আবার কখনো সুপারলেটিভ থেকে আবার কখনো কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে দেয়। বেসিক্যালি হচ্ছে আমাদের এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি রূপান্তর করার জন্য আমাদেরকে বেশ কয়েকটা নিয়ম আমাদেরকে জানতে হবে। তো প্রথম যে নিয়মটা হচ্ছে আমাদের, আমি সেটা এগুলো মিশিয়ে দিই একটু দিলাম হচ্ছে মিশন। আমাদের হচ্ছে নিয়মটা হচ্ছে যে যে অ্যাডজেক্টিভটি যদি মানে একবারে উচ্চারণ করা হয়, আমি কি বললাম যে অ্যাডজেক্টিভটি যদি কি হচ্ছে একবারে উচ্চারণ করা হয়। আমি উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করতেছি। তো আমি এখানে লিখলাম হচ্ছে পজিটিভ ডিগ্রি, তারপর লিখলাম হচ্ছে এখানে কম্পারেটিভ ডিগ্রি, আর এখানে লিখলাম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে আচ্ছা, আমি কি লিখলাম? এখানে হচ্ছে আমি সংক্ষিপ্ত POS লিখছি যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির সাথে আমরা ইএল লাগাবো এবং সুপারলেটিভের সাথে কি লিখবো? EST লাগাবো। তো বেসিক্যালি হচ্ছে আমি কি বললাম, অ্যাডজেক্টিভটি যদি এক্স লেভেল হয়, এক্স লেভেল মানে হচ্ছে কি বা একবারে উচ্চারণ করা হয়। আমরা যখন পজিটিভ ডিগ্রি, যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে বললাম লিখলাম হচ্ছে শর্ট। এই শর্ট উচ্চারণ আমি আমি কি বললাম যে এটা কিন্তু শর্ট, কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভটা যখন এক্স লেভেল হবে বা একবারে উচ্চারণ করা হবে, তখন শর্ট উচ্চারণটা কিন্তু একবারে শর্ট উচ্চারণটা একবার হচ্ছে। আমি যখন এটা কম্পারেটিভ করবো তখন কি করবো? লিখবো হচ্ছে শর্টার, তারপর কি সুপারলেটিভ সময় কি লিখবো? শর্টেস্ট। আমি লিখলাম হচ্ছে রিচ। এখন আমি এটাকে কম্পারেটিভ করার জন্য রিচ উচ্চারণটা কিন্তু একবারে হচ্ছে রিচ, তাহলে একবারে হচ্ছে। তাহলে আমি যখন কম্পারেটিভ করবো কি লিখবো? আমি লিখবো হচ্ছে রিচার, ইয়ার লাগা দিলাম, এবং সুপারলেটিভ করার সময় কি লিখবো? রিচেস্ট। আমি লিখলাম হচ্ছে ফাইন। এটা যখন আমি কম্পারেটিভ করবো, ফাইন উচ্চারণটা কবে আছে? ফাইন উচ্চারণটা কিন্তু একবার হচ্ছে। তাহলে আমি যখন কম্পারেটিভ করবো তখন কি লিখবো? ফাইনার, এবং সুপারলেটিভ করার সময় কি লিখবো? ফাইনেস্ট। তাহলে আমরা কি বুঝলাম যে এই অ্যাডজেক্টিভটা যদি এক্স লেভেল হয় বা একবার উচ্চারণ করা হয়, আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব, আমরা কিন্তু এই যে কম্পারেটিভ সময় আমরা ইয়ার লাগাবো। এই ইয়ার লাগাবো বলতে মূল শব্দের সাথে, এই অ্যাডজেক্টিভের সাথে। শর্ট ছিল, তো শর্ট থেকে কি শর্টার, তারপর হচ্ছে কি শর্ট, এবং সুপারলেটিভ করার সময় ইয়ার ছিল শর্টেস্ট। যেমন রিচ, রিচার, রিচেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ল, লোয়ার, কি হচ্ছে লোয়েস্ট। তো এই হচ্ছে কি বেসিক্যালি যে আমরা কি বুঝলাম যে অ্যাডজেক্টিভ যখন এক্স লেভেল হবে তখন আমরা কম্পারেটিভ সময় ইয়ার লাগাবো এবং সুপারলেটিভ সময় কি করবো? EST লাগাবো। তো এরপর হচ্ছে আমি এটা মিশা দিই। এবার হচ্ছে আমার 2 নম্বর নিয়মটা। 2 নম্বর নিয়মটা হচ্ছে আমি কি লিখবো যে অ্যাডজেক্টিভ, আচ্ছা অ্যাডজেক্টিভটি যদি একের অধিকবার উচ্চারণ করা হয়, মানে অ্যাডজেক্টিভটা যদি একের অধিকবার উচ্চারণ করা হয়, তখন আমরা কি করব? আমরা পজিটিভ তো মূল শব্দ থাকবে, সেটা পরিবর্তন হবে না। আমরা যখন কম্পারেটিভ করব তখন এর পূর্বে মোর লাগাবো, মোর প্লাস কম, কম বলতে কি কম্পারেটিভ। আর সুপারলেটিভ সময় কি করবো? পূর্বে হচ্ছে মোস্ট লাগায়, সে হচ্ছে কি আমরা হচ্ছে সুপারলেটিভ লাগাবো। সংক্ষিপ্ত করে আমি লিখতেছি সুপারলেটিভ। আচ্ছা, তাহলে হচ্ছে পজিটিভ
এবং আমরা যখন কম্পারেটিভ করে পূর্বে কি লাগাবো, মোর লাগাবো, সুপারলেটিভ সময় কি লাগাবো, মোস্ট লাগাবো। তবে হচ্ছে সূত্রটা কি হচ্ছে, অ্যাডজেক্টিভটা যখন একের অধিকবার উচ্চারণ করা হবে। যেমন আমি বললাম বিউটিফুল, উচ্চারণটা দাও, বিউটিফুল, উচ্চারণটা কবে হচ্ছে, 3বার হচ্ছে। তো যখন একের অধিকবার উচ্চারণ হচ্ছে কিনা, একের অধিকবার উচ্চারণ করা হলে আমরা যখন কম্পারেটিভ করব তখন আমরা কি করব, এটাকে বলবো হচ্ছে মোর বিউটিফুল। এবং সুপারটিভ করার সময় কি লিখবো, সুপারটিভ করার সময় কি লিখবো হচ্ছে মোস্ট বিউটিফুল। তাহলে আমরা কি বুঝলাম, অ্যাডজেক্টিভটা যদি একের অধিকবার উচ্চারণ করা হয়, আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব, এই যে মূল শব্দের পূর্বে আমরা কি করবো, মোর লাগাই দিব। তাহলে হচ্ছে কি মোর বিউটিফুল, আর সুপারটিভ করার সময় কি হচ্ছে মোস্ট বিউটিফুল। আমি যদি লিখি এখানে, আমি লিখলাম হচ্ছে ইউজফুল, ইউজফুল উচ্চারণটা ইউজ একটা উচ্চারণ, ইউজফুল উচ্চারণটা হচ্ছে 2বার, একের অধিকবার উচ্চারণ করা হয়েছে। তাহলে আমরা কি করবো, কম্পারেটিভ সময় কি লিখবো, আচ্ছা মোর লিখবো হচ্ছে ইউজফুল, আর সুপারটিভ করার সময় কি লিখবো মোস্ট ইউজফুল। ঠিক আছে, তো আমরা কি ইউজফুল, তো এই উচ্চারণটা একের অধিকবার উচ্চারণ হয়েছে, তাহলে আমরা কম্পারেটিভ সময় কি লাগবো মোর ইউজফুল, এবং সুপারটিভ সময় কি বলতো মোস্ট ইউজফুল। যেমন আমি যদি বলি অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ উচ্চারণটা কি, অ্যাটেন্টিভ উচ্চারণটা কবে হচ্ছে, 2বার হচ্ছে। আমরা যখন কম্পারেটিভ করতে কি করবো, মোর অ্যাটেন্টিভ, আর সুপারটিভ করার সময় কি লাগাবো মোস্ট অ্যাটেন্টিভ। তো এই হচ্ছে কি বিষয়। তাহলে আমরা কি এরপরে হচ্ছে আমি যে আলোচনা করতেছি, এবার হচ্ছে আমি পজিটিভ দিকটা আলোচনা করি। একদম আছে পজিটিভ জিনিসটা কি, তো পজিটিভ হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ পজিটিভ ডিগ্রি হচ্ছে একজন ব্যক্তি বা বস্তু তাদের গুণগুলো তুলে ধরা হবে যখন, তখন সেটাকে আমরা কি বলবো, পজিটিভ ডিগ্রি বলবো। এই পজিটিভ ডিগ্রি করার জন্য আমাদেরকে বেসিক্যালি 2টা স্ট্রাকচার আছে। তো প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। প্রথম স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আর আরেকটা আচ্ছা, আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে দিই। আমি বললাম যে হি ইজ গুড, হি ইজ গুড। তাহলে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে হিটা সাবজেক্ট, ইসটা হচ্ছে ভার্ব, আর গুডটা কি এখানে অ্যাডজেক্টিভ। তো এটাকে আমরা কোন ডিগ্রি বলতে পারি, অবশ্যই সেটাকে আমরা কি পজিটিভ ডিগ্রি বলতে পারি। আচ্ছা, এখানে আর এটা কিন্তু 1 নম্বর স্ট্রাকচার, কিন্তু এটা কি 1 নম্বর। আর আরেকটা স্ট্রাকচার আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে কি কি বুঝলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন। যেমন এখানে স্ট্রাকচার লিখি, আমি একটা সেন্টেন্স লিখি, আমি লিখলাম যে হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়, এবং হিটা এখানে কি সাবজেক্ট, তারপর হচ্ছে ইজটা হচ্ছে কি এখানে ভার্ব, এই যে ভার্ব, এটা কি আর্টিকেল, তারপর হচ্ছে গুডটা কি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বয়টা কি এখানে নাউন। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কোন সেন্টেন্স বলবো, পজিটিভ ডিগ্রি বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমি কম্পারেটিভ, আচ্ছা আমরা কম্পারেটিভ ডিগ্রি করবো। কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি বলতে আমরা কি বুঝি, কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে যখন তাদের মধ্যে তুলনা করা হবে, তখন সেটাকে আমরা কি বলবো, কম্পারেটিভ ডিগ্রি বলবো। তো কম্পারেটিভ ডিগ্রির একই স্ট্রাকচার আছে, একই একটা। যেমন এখানে প্রথমে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর হবে হচ্ছে দেন, তারপর হচ্ছে সেই নাউন হবে। তো প্রথমে হচ্ছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর হচ্ছে দেন, তারপর হচ্ছে কি নাউন হবে। এটা আমি সেন্টেন্স দিই, আমি দিলাম হচ্ছে রানা
ইজ বেটার দেন রাজু। রানা ইজ বেটার দেন হচ্ছে কি রাজু। এখানে রানা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে এখানে ভার্ব, বেটারটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। বেসিক্যালি গুড থেকে কিন্তু এটা বেটার বেটার হচ্ছে। আর তারপর হচ্ছে দেন, তারপর হচ্ছে কি উত্তর হচ্ছে সেদিকে হচ্ছে কি নামটা, এইটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, এরপরে আমি সুপারটিভ ডিগ্রি, এবার হচ্ছে আমি সুপারটিভ ডিগ্রি নিয়ে কথা বলবো। তো সুপারটিভ ডিগ্রি বলতে আমরা কি বুঝি, যে অনেকের মধ্যে বা আর কি অনেক ব্যক্তি অবস্থার মধ্যে যখন তুলনা করা হবে একজনকে, তখন সেটাকে আমরা কি বলবো, সুপারটিভ ডিগ্রি বলবো। তো বেসিক্যালি সুপারটিভ ডিগ্রি স্ট্রাকচার হচ্ছে একটা, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে দা, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের কি হচ্ছে সুপারটিভ ফর্ম, তারপর হচ্ছে ইন বা অফ, তারপর হচ্ছে কি সে দিয়ে কি হবে নাউন হবে। যেমন এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, প্রথমে হচ্ছে যেমন সাবজেক্ট হচ্ছে হি, আর স্টার হচ্ছে কি বলবো ভার্ব বলবো, আর দা তারপর হচ্ছে কি এই বেস্ট, এটা কিন্তু অ্যাডজেক্টিভের সুপারটিভ ফর্ম। তারপর হচ্ছে এখানে হচ্ছে যে এই যে ইন বসছে, তারপর হচ্ছে কি এটা হচ্ছে সেদিকে কি বলছে নাউন বসছে। তো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে কি এটা পজিটিভ সুপারটিভ ডিগ্রি, এটা হচ্ছে উদাহরণ। তো এরপরে আজকে আমি তাহলে ডিগ্রি এই পর্যন্ত আমি বলাইলাম। তো আমি নেক্সট টাইম হচ্ছে ডিগ্রি পার্ট 2 নিয়ে আসবো। তো তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।